স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই এশিয়া কাপের খবর। এবারের এশিয়া কাপে 4-6 ফুল ঝুড়ি নয়, বরং ক্যাচ মিসের মহড়া দেখেছেন দর্শকরা। পাল্লা দিয়ে প্রতিটা দলের খেলোয়াড়ের হাত থেকে ফসকে পড়েছে বল। সেই তালিকায় সবার উপরে আছে ভারত, আর দুইয়ে যৌথভাবে বাংলাদেশ ও আইসিসির সহযোগী দেশ হংকং। এশিয়া কাপের চলতি আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও ফিল্ডিংয়ে ততটা ভালো করতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা। সবশেষ দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টাইগার ওপেনার সাইফ হাসানের ক্যাচ 4বার মিস করে ভারত। এর আগে পাকিস্তানের বিপক্ষেও 4টি সহজ ক্যাচ মিস করে তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ 5 ম্যাচে মোট 12টি ক্যাচ মিস করেছে সূর্যা কুমাররা। আর এর কারণ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইটকে দোষারোপ করেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। অপরদিকে টুর্নামেন্টে 11টি ক্যাচ মিস করে হংকং দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশের খাতায় ক্যাচ মিসের সংখ্যা 8টি থাকলেও পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে 3টি ক্যাচ মিস করে হংকংয়ের পাশে নাম লেখালো বাংলাদেশ। আর তৃতীয় স্থানে উঠে এলো 6টি ক্যাচ ছেড়ে দেয়া শ্রীলঙ্কা। পাকিস্তানের ফিল্ডিং নিয়ে প্রায় রসিকতা হয়, কিন্তু চলতি আসরে দলটি ক্যাচ ছেড়েছে মাত্র 3টি, আর সবচেয়ে কম 2টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। মূলত আরব আমিরাতের স্টেডিয়ামের ফ্লাডলাইট রিং অফ ফায়ার ডিজাইনের, কিন্তু ক্রিকেট বিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট পাইলন স্টাইলের। ফুটবল স্টেডিয়ামে রিং অফ ফায়ার ডিজাইনের ফ্লাডলাইটের প্রচলন বেশ আগে থেকেই, কিন্তু ক্রিকেটে এটা অপেক্ষাকৃত নতুন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দুই ফাইনালিস্ট নির্ধারণ হওয়ায় আজ শেষ হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার নিয়মরক্ষার ম্যাচটি শুরু হবে দুবাইতে রাত 8:30টায়। সুপার 4-এ প্রথম 2 ম্যাচে জয় পেয়ে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে সবার আগেই শেষ 4-এ মিশন শেষ করেছে শ্রীলঙ্কা। তাই ম্যাচটা ভারতের জন্য নিয়ম রক্ষার হলেও শ্রীলঙ্কার জন্য মান ধরে রাখার লড়াই। নিজেদের শেষ ম্যাচ জিতে এবারে এশিয়া কাপ শেষ করতে চায় লঙ্কানরা। 2023 সালের সবশেষ এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ভারতের কাছে হেরে রানার আপ হয়েছিল লঙ্কানরা। বাংলাদেশ তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো ইউথ ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ 2025। রাজধানীর তেজগাঁওয়ের BAF শাইন হলে প্রতিযোগিতা উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রুসুল দিন আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা। দিনব্যাপী প্রতিযোগিতার দেশের 10টি জেলা, 25টি ক্লাব, বিভিন্ন স্কুল কলেজ থেকে 350 জন পুরুষ ও 150 জন নারী তাইকোয়ান্দো খেলোয়াড় অংশগ্রহণ করেন। মেজর লিগ সকারে চলতি মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন 2010 বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা সার্জিও বুস্কেটস। কিছুদিন আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায় অবসরের কথা ভাবছেন ইন্টার মিয়ামির এই তারকা। সেই কথাই সত্য হলো 26 সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় অবসরে ঘোষণা দিয়েছেন 37 বছর বয়সী স্প্যানিশ এই তারকা। 2008 সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর 2 দশকের ক্যারিয়ারে তিনি খেলেছেন 800-র বেশি ক্লাব ম্যাচ এবং 143টি আন্তর্জাতিক ম্যাচে গোল ম্যাচ। শিরোপার ঝুলিতে আছে 36টি ট্রফি, যার মধ্যে আছে 9টি লা লিগা শিরোপা, 3টি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 2010 বিশ্বকাপ। 2023 সালে শৈশবের বন্ধু লিওনেল মেসির সঙ্গে যোগ দিতে বুস্কেটস নাম লেখান ইন্টার মিয়ামিতে। ইতালিতে অবিশ্বাস্য রেকর্ড করেছেন আয়রনম্যান আরিফুর রহমান। আয়রনম্যান সম্পন্ন করতে তার সময় লেগেছে 10 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। পূর্বে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার সময় লেগেছিল 13 ঘন্টা 43 মিনিট 14 সেকেন্ড। পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন প্রতিযোগিতা আয়রনম্যান, আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত খুলেছেন এন্ডিউরেন্স কিং খ্যাত আরিফুর রহমান। মাত্র 5 দিনের ব্যবধানে সম্পন্ন করেছেন 2টি আয়রনম্যান, যা ক্রীড়া বিশ্বে এক বিরল রেকর্ড।
গত 14 সেপ্টেম্বর ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন আরিফুর রহমান। বিশ্বের অন্যতম কঠিন পাহাড়ি বাইক কোর্স পেরিয়ে সাহসিকতা প্রমাণ রেখেছেন গুগল ওয়ার্ল্ডে। পরে 20 সেপ্টেম্বর ইতালির এমিলিয়া রোমানগায় অনুষ্ঠিত আয়রনম্যান ইতালিতে অংশ নেন আরিফুর রহমান। সেখানে রেকর্ড করেন সেরা সাঁতার ও সাইক্লিং পারফরমেন্সে। 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এর আগে চলতি বছর আল্ট্রা ম্যারাথন ম্যাচে কোস্টার আল্ট্রা 100 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় মাত্র 9 ঘন্টা 32 মিনিটে ম্যাচটি শেষ করে বাংলাদেশের নতুন রেকর্ড করেন আরিফুর রহমান। পেশায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আরিফুর রহমান 40 থেকে 44 বয়স গ্রুপে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এই পর্যন্ত তিনি 7টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কক্সবাজারে 100 কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে 9 ঘন্টা 32 মিনিট 39 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছেন। এছাড়া তিনি ওশেনম্যান ও 2বার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন। এবারের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে 86টি দেশে প্রায় 2000-এর বেশি ট্রায়াথলেটের মধ্যে বাংলাদেশের 2 জন আয়রনম্যান ছিলেন, একজন আরিফুর রহমান এবং দ্বিতীয়জন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম পর্বতে। দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।